আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের একটি কবিতা, 11তম অধ্যায়ের একটি কবিতা, এলা উইলার উইলকক্সের লেখা সলিচিউড পোয়েম। তো এই যে আমাদের ভিডিওটাতে আমরা চেষ্টা করব কবিতা সামারি লাইন বাই লাইন বিশ্লেষণ করার জন্য, এবং সম্ভব হলে যদি সময় থাকে পর্যাপ্ত তাহলে ফিগার সুইচগুলো আমরা কিন্তু দেখিয়ে দেবো। যাই হোক, পুরো ভিডিওতে আমি বিপ্লব প্রধান তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্টস আছো, যারা এসএসসি 2026 এবং 2027 ব্যাচ আছো, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো এই কবিতা থেকে আমরা নতুন সিলেবাস আলোকে যেটা দেখেছি, কবিতা থেকে একটা প্রশ্ন হবে হলো তোমার 7টা, এখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটার জন্য মার্কস থাকবে হইলো 10 মার্ক। যাই হোক, এই 10 মার্কের আনসারটা করার জন্য আমাদের পুরা বইয়ের সবগুলো কবিতাই আমাদেরকে কিন্তু পড়তে হবে। আমরা সবগুলো কবিতাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, কারণ প্রশ্ন কিভাবে হবে আমরা কিন্তু জানি না। তো পুরো কবিতা বুঝে পড়লে যেভাবে প্রশ্ন হোক, আশা করি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস দিয়ে আমরা লিখতে পারবো। যাই হোক, কবিতাটা আমরা একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে, দ্য পোয়েম সলিচুড এলা উইলার উইলকক্স বা এলা উইলার উইলকক্স এক্সপ্লোরস দ্য কন্ট্রাস্ট বিটুইন জয় অ্যান্ড সরো ইন হিউম্যান রিলেশনশিপ। অর্থাৎ মানুষের মধ্যে বিদ্যমান আনন্দ এবং দুঃখের ভিতর যে তুলনা, মূলত কবিতার মাধ্যমে এটি প্রকাশ করেছেন আমাদের কবি এলা উইলার উইলকক্স। ইট এমফাসাইজেস দ্যাট, এই কবিতাটা এটার উপর জোর প্রদান করে যে পিপল আর ড্রাউন টু হ্যাপিনেস অ্যান্ড সাকসেস বাট টেন্ড টু অ্যাভয়েড দোজ হু আর গ্রেভিং আর স্ট্রাগলিং। অর্থাৎ এটার মোটামুটি সিমিলার অনুবাদ এমনটা হয় যে মানুষ স্বভাবতই যারা থাকে, সুখে থাকে, এবং যারা সফল তাদের পিছনে ঘুরঘুর করে অথবা তাদেরকে বেশি সমর্থন দেয়। অন্যদিকে যারা কষ্টের মধ্যে আছে বা বিভিন্ন সংগ্রামের মধ্যে আছে, তাদের কিন্তু সেভাবে দাম দেয় না, তাদের সাথে মিশতে চায় না, তাদের কাছে ঘেঁষতে চায় না। এরপর আরও যেটা বলা যায়, ওয়াইল জয় অ্যাট্রাক্টস কম্প্যানিয়নশিপ, যেখানে আনন্দ বা সুখের সময়গুলোতে অনেক বন্ধু পাওয়া যায়, কম্প্যানিয়নশিপ, ফ্রেন্ডশিপ এগুলো পাওয়া যায়। সোরো অফেন লিডস টু লনলিনেস, অর্থাৎ যারা দুঃখে থাকে তারা কিন্তু প্রায় একা একা হয়ে যায় বা একাকিত্ব ভোগে। দ্য পোয়েম কনক্লুডস বাই হাইলাইটিং দ্য ইনভাইটেবিলিটি অফ ফেসিং পেইন অ্যান্ড মর্টালিটি অ্যালন ডিসপাইট লাইফস মোমেন্টস অফ শেয়ার্ড প্লেজার। যাই হোক, এই কবিতাটা সবশেষে এটা হাইলাইট করে শেষ করা হয়েছে যে যে একজন মানুষের কিন্তু যত পেইনগুলো আছে জীবনে, যত চ্যালেঞ্জগুলো আছে, যত কষ্টগুলো আছে, নিজে নিজে ফেস করতে হবে। যদিও ডিসপাইট লাইফস মোমেন্টস অফ শেয়ার্ড প্লেজার, যাই হোক, এখানে হয়তো সুখের সময়টা সবাই ভাগাভাগি করে নেবে, হয়তো আপনাকে ভাগ করা হইতে পারে, বাট তোমাদেরকে যেটা করতে হবে, দুঃখের সময় বা চ্যালেঞ্জিং যে বিষয়গুলো বা লাইফে যে ডিফিকাল্টিসগুলো আছে এগুলো নিজে নিজে ফেস করতে হবে। এরকম মন মানসিকতা নিয়েই কিন্তু আমাদের জীবনটাতে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমরা আমরা এখন যেটা করব, মূল কবিতাটাতে চলে যাব। তো মূল কবিতায় আমরা যেটা দেখতে পাচ্ছি, কবিতাটাতে টোটাল লাইন আছে হলো 14টা, আর কবিতায় স্ট্যাঞ্জা যদি বলি, স্তবক যেটা আছে 3টা, প্রত্যেকটা স্তবকে লাইন আসলে 8টা করে। যাই হোক, আমরা একটু ভেঙে ভেঙেই পড়ার চেষ্টা করব, 4 লাইন করে দেখব। তো প্রথম স্ট্যাঞ্জার প্রথম 4 লাইনে প্রথম, লাভ দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, যখন তুমি হাসবা সারা বিশ্ব তোমার সাথে হাসবে। তার মানে যখন তুমি সুখে আসো দেখবা সবাই তোমার সাথে আছে। উইপ এন্ড উইপ অ্যালন, যখন তুমি কাঁদবা তখন কিন্তু কেউ তোমার সাথে থাকবে না। ব্যাপারটা যা দাঁড়ালো যে যখন দুঃখে থাকবা কেউ তোমার সাথে থাকবে না। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বোরো উইথ মার্থ, অর্থাৎ স্যাড ওল্ড আর্থ, বয়স্ক দারিদ্র শীর্ণ বা বলা যায় যে এরকম দুঃখে পরিপূর্ণ পৃথিবীকে অবশ্যই তার নিজের সমস্যাটাকে নিজে ফেস করতে হবে, বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস অন, অর্থাৎ নিজের যে সমস্যাগুলো আছে এর নিজেই ফেস করতে হবে, যত কষ্ট আসুক দুঃখ আসুক। এবার সিং, তুমি গান গাও, দ্য হিলস উইল আনসার। তো একজন মানুষ স্বভাবতই তখনই গান গায় যখন সে সুখে থাকে। যাক, এখানে যেটা বলা হয়েছে, গান গাও এবং দ্য হিল উইল আনসার, পাহাড় উত্তর দিবে। পাহাড় থেকে প্রতিধ্বনি শোনা যাবে, সায়, অর্থাৎ তুমি দীর্ঘশ্বাস বলো বা কাঁদো বা অত্যন্ত কষ্টে থাকো,
ইট লস্ট অন এয়ার, এটা কিন্তু হাওয়ায় মিশে যাবে, অর্থাৎ এখানে তোমার সাথে কেউ সঙ্গী হবে না। দাই খোঁজ পাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, শুধুমাত্র জয়ফুল যে সাউন্ড যেটা আছে, আনন্দের যে সাউন্ড যেটা আছে, এটারই ইকস হয়, অর্থাৎ এটারই প্রতিধ্বনি হয়। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং খেয়াল, বাট শ্রিঙ্ক অর্থাৎ ক্ষুদ্র হয়ে আসে, ফ্রম ভয়েসিং খেয়াল অর্থাৎ যাদের কেয়ার প্রয়োজন, যারা প্রবলেমে আছে, কষ্টে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইকসটা শ্রিঙ্ক হয়, সংকুচিত হয়। মানে ইজিলি যদি বলতে যাই, এর মানে দাঁড়াতেছে যে আনন্দের যে শব্দটা এটাতে তোমার ইকো হয়, বাট দুঃখের শব্দে ইকো হয় না। ওকে, এরপর আমরা পরের স্ট্যান্জাটা দেখি। রিজয়েস, রিজয়েস মানে হচ্ছে এনজয় করা, অ্যান্ড মিন উইল সিক ইউ, যখন তুমি এনজয় করবা, এনজয়েবল মোমেন্টে থাকবা, মিন উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজবে, খুঁজে খুঁজে বের করবে। ক্রিভ, কষ্ট পাও, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, তারা মুখ ফিরিয়ে নেবে এবং চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইয়ার প্লেজার, অর্থাৎ তোমার প্লেজারই, তোমার আনন্দের মুহূর্তের সম্পূর্ণটাই, পুরোটাই তারা লুফে নিতে চায়, বা তার তোমার সাথে কম্পেনিয়নশিপ বা ফ্রেন্ডশিপ রাখতে চায়। বাট দে ডু নট নিড ইউ, ও অর্থাৎ যখন তুমি কাঁদবা, কষ্টে থাকবা, সেক্ষেত্রে তোমার তাদের কোনো প্রয়োজন নাই। বাট বি গ্ল্যাড, সুখী হও, আনন্দিত হও। অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, দেখবে তোমার অনেক বন্ধু আছে সুখের সময়। বি স্যাড, একটু কষ্টে থাকো। অ্যান্ড ইউ লুজ দ্যাম অল, তুমি তাদের সবাইকে হারাবা। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্সট ওয়াইন, এমন কেউ নাই যে তোমার নেক্সট ওয়াইন, মিষ্টি মদ, সুমিষ্ট মদ মানে ডিক্লাইন করবে, খেতে অস্বীকৃতি জানাবে, মানে তোমার সুখের সময় ভাগিদার হবে না, এমন আসলে কেউই নাই। বি অ্যালোন, কিন্তু তুমি একা হও, একবার একাকিত্ব ভোগো। ই মাস্ট ড্রিঙ্ক লাইফস, অর্থাৎ জীবনের মহাসাগর, যদি তোমার এক মহাসাগর দুঃখ থাকে, এটা তোমাকে নিজেই ড্রিঙ্ক করতে হবে, নিজেই খেতে হবে, নিজেই ফেস করতে হবে। ফেস্ট, অর্থাৎ তুমি অভুক্ত অবস্থায় থাকো, না খেয়ে থাকো। এন্ড ইউর হোলস, সরি, ফিস্ট বলতে বোঝাচ্ছে ইয়ে করা, সেলিব্রেট করা, কোনো কিছু উদযাপন করা। ইওর হোলস আর ক্রাউডেড, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার যে হলস, বাড়িঘর, সেগুলো পরিপূর্ণ থাকবে। ফার্স্ট, তুমি না খেয়ে থাকো, দ্য ওয়ার্ল্ড গোজ বাই, সারা বিশ্ব তোমাকে পাশ কাটিয়ে যাবে। সাকসিড অ্যান্ড গ্রিভ, অ্যান্ড ইট হেল্পস ইউ লাইফ, সাকসিড অ্যান্ড গিভ, সফলতা এবং দেওয়া বা দানশীলতা, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, তোমাকে বেঁচে থাকতে তোমাকে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, মরার সময় কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না। ওকে, দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রি, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন টু দ্য নেরো আইলস অফ ফ্রি। There is room in the halls of pleasure for a large and lordly teen. মোটামুটি যেখানে যেটা বোঝাচ্ছে, শেষের এই প্রথম দুই লাইন দ্বারা এটা বোঝাচ্ছে যে আমাদের যে প্লেজারের সময়, অর্থাৎ সুখের সময়টাতে আমাদের রুমটা বড় হয়, পরিপূর্ণ হয়, অর্থাৎ সুখের সময় আমাদের আশেপাশে অনেকেই থাকে। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন থ্রু দ্য নেরো আইলস অফ পেইন, অর্থাৎ দুঃখের যে আমাদের যে রাস্তা বলো, দুঃখের যে জায়গাটা বলো, দুঃখের যে টাইমটা বলো, এটা একদম নেরো, ক্ষুদ্র বা সংকুচিত। সেখানে কী করতে হয়, আমাদেরকে অবশ্যই নিজেদের প্রবলেমগুলোকে নিজেদের ফেস করতে হয়। তো যাই হোক, আমরা এরপরের একটা ভিডিওতে পুরা কবিতার ইয়েগুলো করার চেষ্টা করব, পুরো কবিতার প্রশ্নগুলা কীভাবে হইতে পারে এটা দেখার চেষ্টা করবো। তাছাড়া এর মধ্যে যদি তোমরা কেউ বিভিন্ন সাহায্যকারী গাইড বা বই এগুলো কিনে থাকো, সেখানেও এগুলো পেয়ে যাবা। তো ভিডিওটি বেশি বাড়াচ্ছি না, আমাদেরকে প্রত্যেকটা ভিডিওরই এভাবে বলা যায় যে বাংলা অনুবাদ বা বাংলা আলোচনা, বাংলা লেকচার তৈরি করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।